নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কী চলছে, পাশাপাশি বিভিন্ন বীজ মোকামগুলিতে আজ নতুন পাঞ্জাবজাত বীজ আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ফের নতুন করে বাংলাদেশে আলু রপ্তানি শুরু হয়েছে, তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে আলু বিভিন্ন রাজ্যগুলিতে যাওয়া বন্ধ থাকলেও ফের নতুন করে বাংলাদেশে আলু রপ্তানি শুরু হয়েছে। আলুর সঙ্গে পেঁয়াজও রপ্তানি শুরু হয়ে গিয়েছে। এমতো অবস্থায় কিছুটা স্বস্তির খবর থাকলেও পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে আলু যাচ্ছে না। বর্তমান অবস্থায় বর্ডারগুলি বন্ধ থাকার কারণে যে সমস্ত হিমঘরে ক্যাট আলু রয়েছে সেই সমস্ত আলু নিয়ে কিন্তু গভীর সমস্যায় পড়েছেন চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষ। এমতো অবস্থায় আজ বিভিন্ন বীজ মোকামগুলিতে বীজ আলুর দাম কিছুটা কম লক্ষ্য করা আছে গতকালকের তুলনায়। আজ চন্দ্রকোনা রোডে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঞ্জাবজাত SSGS জ্যোতি হিসাবে 2600 টাকা থেকে 2700 টাকা। করণ ফার্মের KF জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে 2400 টাকা থেকে 2500 টাকা। টেকনিকো হিমালয়ানি বীজের আলুর দাম লক্ষ্য করা আছে 2900 টাকা থেকে 3000 টাকা। মাহিন্দ্রা কোম্পানির চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে 3400 টাকা থেকে 3500 টাকা এবং মাহিন্দ্রা কোম্পানির কলম্বা আলুর বীজের দাম লক্ষ্য করা আছে 3200 টাকা থেকে 3300 টাকা। গতকালকের তুলনায় আলুর বীজের দাম কম লক্ষ্য করা আছে। মনে করা হচ্ছে আগামী দিনে আরও আলুর দাম কিছুটা হলেও বীজের দাম কমতে পারে। আজ তারকেশ্বরে মাহিন্দ্রা কোম্পানির কলম্বা আলুর বীজের দাম লক্ষ্য করা আছে 3200 টাকা থেকে 3300 টাকা। মাহিন্দ্রা কোম্পানির হেমালিনী বীজের আলুর দাম লক্ষ্য করা আছে 3200 থেকে 3300-র মধ্যেই। করণ ফার্মের KF হিমালয়ানি বীজের আলুর দাম লক্ষ্য করা আছে 2450 টাকা থেকে 2500 টাকা। সাঙ্গা কোম্পানির আলুর বীজের দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে 3200 টাকা থেকে 3300 টাকার মধ্যে। মাহিন্দ্রা কোম্পানির চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে 3500 টাকা থেকে 3400 টাকা। গতকালকের তুলনায় 100 টাকা কম লক্ষ্য করা আছে। টেকনিকো কোম্পানির হিমালয়ানি বীজের আলুর দাম লক্ষ্য করা আছে 2800 টাকা থেকে 2900 টাকার মধ্যে। এমতো অবস্থায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বীজের দাম কিছুটা কম লক্ষ্য করা আছে। বীজের দাম আগামী দিনে আরও কমার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন স্থানে সার নিয়ে চলছে ব্যাপক কালোবাজারি। এই কালোবাজারিদের বিরুদ্ধে যে সমস্ত স্থানে অভিযোগ পাচ্ছে প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে পশ্চিমবঙ্গের হিমঘরে আলু রাখার মেয়াদ 30শে নভেম্বর থাকলেও কিন্তু যে সমস্ত হিমঘরে আলুর শেডে নামানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি সে সমস্ত হিমঘর কিন্তু খোলা থাকবে বলে মালিক পক্ষ থেকে জানানো হচ্ছে। এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 1000 টাকা থেকে 1025 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 900 টাকা থেকে 950 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1180 টাকা থেকে 1200 টাকা। আলাসিন ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 1000 টাকা। আমলাশুলি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 925 টাকা থেকে 950 টাকা, যেখানে রেডির দাম চলছে 1200 টাকা গড় হিসাবে। ঘুষকরা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 950 টাকা থেকে 1000 টাকা। এদিকে চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 915 টাকা থেকে 950 টাকা। এই মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটের যেমন আলুর দাম স্থির রয়েছে এবং কিছু কিছু ইউনিটে আলুর দাম কম লক্ষ্য করা যাচ্ছে, কারণ বর্ডারগুলি বন্ধ থাকার ফলে বিভিন্ন স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজ সমুদ্রগড় ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 950 টাকা থেকে 1000 টাকা। বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 925 টাকা থেকে 950 টাকা। রেডির দাম চলছে 1200 টাকা গড় হিসাবে। বৈচি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 1000 টাকা থেকে 1050 টাকা।
এই মতো অবস্থায় সাতগাছিয়াতে জ্যোতি আলু প্রি বন্ডের দাম চলছে 1000 টাকা থেকে 1050 টাকার মধ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।